ভাইরে ভাই, আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে ম্যাচ হারলেও সবার মন জয় করে নিছে কেপ ভার্দে পুরো ফুটবল দল। আর একটু সহজ ভাষায় বলতে গেলে কেপ ভার্দের যে গোলরক্ষক আছে বুজিনহা, উনি কিন্তু সবার মন জয় করে নিছে। যারা এই ম্যাচটা দেখেছে সবার মুখেই কিন্তু বুজিনহার গল্প, যে বুজিনহা আজকে কি ফুটবল ম্যাচটা খেললো। আমরা সবাই জানি আর্জেন্টিনা কিন্তু আজকে অনেক চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য, কিন্তু বুজিনহা কিন্তু একাই আজকে 8টা শট যেগুলো গোল হওয়ার কথা ছিল সেই গোলগুলো কিন্তু উনি রুখে দেয়, যার কারণে কিন্তু আর্জেন্টিনা খুব কষ্ট করে আজকের ম্যাচটা জিততে হয়, যেখানে আমরা ধরে নিয়েছিলাম হয়তো বা আজকে আর্জেন্টিনা বাদ পড়ে যেতে পারে। তো সবাই কিন্তু বুজিনহাকে নিয়ে আসলে গল্প করতেছেন এবং বুজিনহার প্রশংসা করতেছেন একজন গোলরক্ষক কীভাবে এতটুকু রাউন্ড অফ 32-এ নকআউটে আসলে কেপ ভার্দেকে নিয়ে আসছে। তো আপনারা হয়তো লক্ষ্য করছেন ম্যাচ শেষ হওয়ার পর যখন কেপ ভার্দের যে গোলরক্ষক বুজিনহা, উনি কিন্তু হাঁটতে হাঁটতে লিওনেল মেসির কাছে যায়। তো উনি কিন্তু কথা বলতে চেয়েছিলেন লিওনেল মেসির সঙ্গে, কিন্তু কথা বলার আগে কিন্তু লিওনেল মেসি ওনাকে জড়িয়ে ধরেন এবং লিওনেল মেসি কিন্তু যে গোলরক্ষক কেপ ভার্দের বুজিনহাকে নিয়ে যে মন্তব্যটা করেন, সেই মন্তব্য শুনে কিন্তু গোলরক্ষকের চোখে পানি এসে যায় এবং উনি কিন্তু খুবই গর্বিত। তো কী সেই মন্তব্য, বুজিনহাকে জড়িয়ে ধরে লিওনেল মেসি কী বলেছিলেন সেই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো মেসি আসলে বুজিনহাকে জড়িয়ে ধরে বলতেছে, কি তুমি খুব প্রতিভাবান, তুমি একজন অসাধারণ গোলকিপার, তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত। চিন্তা করে দেখেন লিওনেল মেসি বুজিনহাকে জড়িয়ে ধরে কী কথাগুলো বলতেছে, তুমি খুবই প্রতিভাবান, তুমি একজন অসাধারণ গোলকিপার, তোমার দেশের মানুষ তোমার জন্য গর্ব করা উচিত। তো চিন্তা করে দেখেন এই কথাগুলো শুনে বুজিনহার চোখ দিয়ে পানি এসে পড়ছে এবং উনি কিন্তু লিওনেল মেসিকে ধন্যবাদ জানাইছে এবং ওনার যে 10 নম্বর জার্সিটা লিওনেল মেসি সেটা কিন্তু নিতে চাইছে এবং সেটা কিন্তু লিওনেল মেসি দিয়েছে। তো চিন্তা করে দেখেন যে এখানে আজকে ম্যাচ হারার পরও আসলে তাদের প্রশংসা হচ্ছে কেপ ভার্দের, তারা এতই দুর্দান্ত ফুটবল খেলছে এবং আমি যেটা বললাম আর্জেন্টিনা আজকে ভাগ্যগুণে জিতছে। কি বলবো, আসলে একবার ধরে নিয়েছিলাম যে আজকে হয়তো বা আর্জেন্টিনা নকআউট পর্ব থেকে বাদ পড়ে যাবে, সেইখান থেকে আসলে কামব্যাক করলো, 3টা গোল দিল, ম্যাচটা জিতলো। তো যাই হোক, আজকে হয়তো ব্যাড লাগছিল কেপ ভার্দের, তারপরেও তারা চেষ্টা করছে এবং গোলকিপারের কথা স্পেশালি বলতে হবে, দুর্দান্ত একজন গোলকিপার। আমি মনে করি আজকে পর্যন্ত যে ম্যাচটা হয়েছে সেখানে যদি আমরা প্রথম ম্যাচ থেকে হিসাব করি টোটাল বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ফুটবল গোলকিপার হইলেও গিয়ে সেটা বুজিনহা, আমি যেটা মনে করি আর কি, সেরা গোলকিপার। তো যাই হোক, এই যে আসলে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে আসলে ম্যাচটা জিততে পারে নাই, যদিও তারা খুব ভালো খেলছে এবং সবাই তার প্রশংসা করতেছে। যারা যারা ম্যাচগুলো দেখছেন আজকের ম্যাচটা, আপনাদের কাছে ম্যাচটা কীরকম লাগছে এবং এই ম্যাচটা কি আসলে আর্জেন্টিনা জিতাটা কি ভাগ্যের ব্যাপার কিনা, এই ম্যাচটা কি আসলে কেপ ভার্দে তাদের ভাগ্যের গুণে হেরে ফেলছে কিনা, আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।